নাথিং। সো গত বছর এই নাথিং ফোন 1 নিয়ে কিন্তু অনেক হাইপ ছিল এবং মানুষ অনেক উৎসাহিত ছিল এই নাথিং ফোন 1 নিয়ে। কি থাকছে এই নাথিং ফোনে, কিন্তু এবার এতটা হাইপ দেখা যাচ্ছে না। আগের যে ফোনটি রিলিজ হলো, আগের বছরে যে ফোনটি নাথিং ফোনটি লঞ্চ হলো, সেই ফোন নিয়ে মানুষের এত হাইপ দেখেছি আমি, যেটা একদম মাথা নষ্ট করার মতো। সো এবার কিন্তু নাথিং ফোন 2 লঞ্চ হয়ে গেল। এটা নিয়ে এতটা হাইপ হয়নি, এতটা উৎসাহ দেখা যায়নি মানুষের মাঝে। সো এই নাথিং ফোন নিয়ে কথা বলবো, নাথিং ফোন 2 নিয়ে কথা বলবো, দেখবো নাথিং ফোন 2তে কী কী থাকছে নতুন করে এবং এর দামই বা কত, ইন ডিটেলসে আলোচনা করবো আজকের ভিডিও। ফোনটির ডিজাইনের দিকে যদি আসে, এই ফোনটির ডিজাইনে কোনো ধরনের কোনো পরিবর্তন হয়নি, খুব বেশি পরিবর্তন বলবো না যে হয়েছে, কারণ এই ফোনটা আপনারা যখন এক নজর দেখবেন তখন মনে হবে না যে এটা নাথিং ফোন 2, মনে হবে নাথিং ফোন 1ই আগের মতো ডিজাইনই আছে। অ্যাপেল যেমন তাদের ফোনে খুব একটা ডিজাইন চেঞ্জ করে না, সো নাথিং তাদের এই নাথিং কোম্পানি নাথিং ফোনের ক্ষেত্রেও সেম ট্রেন্ডে দৌড়াচ্ছে। সো ইন ডিটেলসে যদি একটু দেখা যায়, খুব ভালোভাবে কাছে নিয়ে যদি আপনি ফোনটা দেখেন, দেখতে পারবেন যে ছোট্ট কিছু পরিবর্তন রয়েছে। এর যে ব্যাক প্যানেল রয়েছে, ব্যাক প্যানেল কিন্তু গ্লাস দেওয়া রয়েছে। গ্লাসে যে আগের গ্লাসটা ছিল কিন্তু ফ্ল্যাট, এই গ্লাসটা কিন্তু একটু কার্ভ, যার কারণে পিছনের যে আগে শার্প একটা কর্নার ছিল, সেই শার্প কর্নারটা এখন থাকছে না, একটু কার্ভ হয়ে গেছে। এছাড়া তেমন কোনো পরিবর্তন নাই। এর এলইডি লাইটিংয়ের ক্ষেত্রে সামান্য পরিবর্তন রয়েছে, যেটা খুব ভালোভাবে না দেখলে বোঝার মতো উপায় নাই। সামান্য পরিবর্তন রয়েছে এলইডি লাইটের ক্ষেত্রে। আর পোর্টস অ্যান্ড বাটন আগের মতোই রয়েছে, আগের জায়গায় রয়েছে সব কিছু। পোর্টস অ্যান্ড বাটন আগে যেমন হেডফোন জ্যাক ছিল না, এটাতেও হেডফোন জ্যাক নাই। এটাতে কিন্তু সামনে পেছনে গোরিলা গ্লাস 5 প্রোটেকশন দেওয়া রয়েছে। এই ফোনটির ওয়েট 203, অর্থাৎ 203 গ্রাম। খুব একটা হেভিও না, আবার খুব একটা হালকাও না, মিডিয়াম লেভেলের। ফোনের ডিসপ্লেতে যদি যাই, ডিসপ্লেতে একটা বড়সড় চেঞ্জ নিয়ে এসেছে এখানে নাথিং ফোন, কারণ এই যে ডিসপ্লেতে দেওয়া হয়েছে, এই ডিসপ্লেটি হচ্ছে 6.7 ইঞ্চি, আগে ছিল 6.5 ইঞ্চি, একটু ছোট ছিল ডিসপ্লেটা। এটা একটু বড়, 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস ওএলইডি এলটিপিও একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটাতে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট, 1600 নিটস পিক ব্রাইটনেস, অনেক বেশি পিক ব্রাইটনেস, অর্থাৎ আউটডোর ভিজিবিলিটির ক্ষেত্রে খুব বেশি প্যারা খেতে হবে না আপনাদেরকে এই ফোনটি নিয়ে, অনেক বেশি ব্রাইটনেস পাবে। আর গোরিলা গ্লাস 5 প্রোটেকশন তো থাকছে। র্যাম এবং স্টোরেজের দিকে যদি আসে, এই ফোনটি 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8 128, 12 256 এবং 12 512 জিবি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, এবং স্টোরেজ টাইপ UFS 5.0, অনেক ফাস্ট স্টোরেজ ইউজ করা হয়েছে এখানে। ক্যামেরার দিকে খুব একটা চেঞ্জ নাই, ক্যামেরাতে একদম আগের মতোই 50 মেগাপিক্সেল 50 মেগাপিক্সেল, অর্থাৎ 50 মেইন এবং 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, শুধুমাত্র সেন্সরে চেঞ্জ হয়েছে আর কি। ছবি টবি উঠানোর ক্ষেত্রে একদম সেম কোয়ালিটির ছবি পাবেন আপনারা। আরেকটা কথা বলে রাখি, এখানে যদি একটা টেলিফোটো লেন্স দিত, তাহলে কিন্তু এখানে যে ফ্ল্যাগশিপ ফোনগুলো রয়েছে এখনকার, সেগুলোকে বিট করার মতো ক্ষমতা রাখতো এই ফোনটি। তো দেয়নি, কি আর বলার, দিলে ভালো হতো। এই ফোনটি দিয়ে ছবি টবি খুব ভালো কোয়ালিটির ছবি উঠাতে পারবেন। আবার একদম হাই এক্সপেকটেশন রাখেন না, একদম 50 মেগাপিক্সেল এই দামের ক্ষেত্রে যেরকম ছবি ওঠা দরকার সেরকম ছবি উঠবে। ভালো লাইটিং কন্ডিশনে ভালো শার্প এবং ক্লিন ছবি পাবেন। ডিটেলস একদম ভালো, মোটামুটি মানে ডিটেলসে ধরে রাখতে পারে এই ক্যামেরাটি। এবং ভিডিওগ্রাফির ক্ষেত্রে দুটি ক্যামেরা, অর্থাৎ পিছনে দুটি ক্যামেরা দিয়ে আপনারা 4K 60 FPS ভিডিও করতে পারবেন, এবং HDR মোডে ভিডিও করতে পারবেন 30 FPS। সামনের ক্যামেরায় একটা বড় সড়ো চেঞ্জ রয়েছে। সামনের ক্যামেরায় আগের ফোনটিতে ছিল 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবার দিয়েছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এটি দিয়ে ন্যাচারাল ছবি খুব ভালোভাবে ন্যাচারালি ছবি ওঠে, এবং যে বুকে মুডে রয়েছে, অর্থাৎ যে পোর্ট্রেট মুডে ছবি টবি ওঠালে একদম ন্যাচারাল পোর্ট্রেট মুডে ছবি ওঠে। খুব বেশি কালারফুল না, আবার খুব বেশি ফ্যাকাশেও না। এটি দিয়ে 1080p আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন। সো মোট কথা, ক্যামেরা সেকশনটা খুব একটা খারাপ, আবার একদম ভালো বলবো না। এবার আসা যাক ফোনটির পারফরমেন্স সেক্টরে। আগের ফোনটিতে 778 বা 770 এরকম একটা স্ন্যাপড্রাগন প্রসেসর দেওয়া হয়েছিল। এই ফোনটিতে কিন্তু অনেক ভালো নজর দিয়েছে নাথিং ফোন পারফরমেন্সের দিকে, কারণ এখানে 8+ Gen 1 প্রসেসরটি দেওয়া রয়েছে, যেটি একটি ফ্ল্যাগশিপ গ্রেডের প্রসেসর, এবং এখনকার সময়ে যে ফ্ল্যাগশিপ প্রসেসর রয়েছে তার কাছাকাছি এবং সেরকম মানেরই পারফরমেন্স আপনারা পাবেন। এই ফোনটির পারফরমেন্স একদম ফাস্ট এবং ফ্লুইড পাবেন, আর গেমিংয়ের ক্ষেত্রে একদম উড়াধুরা পারফরমেন্স পাবেন। গেমিংয়ের কথা যেহেতু বললাম, যদি পাবজির কথায় আসি, এখানে 4K আলট্রা সেটিংয়ে 40 FPS আপনারা গেমিং করতে পারবেন পাবজি, এবং HDR এক্সট্রিম সেটিংয়ে 60 FPS পাবজি গেম খেলতে পারবেন। অনেক হাই সেটিংয়ে আপনারা এখানে পাবজি গেম খেলতে পারবেন, অন্যান্য গেম তো উড়াধুরা চলবে। ব্যাটারির ক্ষেত্রে যদি আসে, এখানে 4700 mAh একটা ব্যাটারি ইউজ করেছে, এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে, যেটি দিয়ে মোটামুটি 1 ঘন্টা লাগবে ফোনটি ফাস্ট চার্জ করতে আর কি। সো এই হচ্ছে মূলত ফোনটির স্পেসিফিকেশান। সো স্পেসিফিকেশান অনুযায়ী এখন দেখব দাম ঠিক আছে কিনা। সো ফোনটির যে বেস ভেরিয়েন্ট 8GB 128GB, এই বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ইন্ডিয়ান রুপিতে 45K, এবং 12 256GB দাম রাখা হয়েছে 50K, এবং 12 512GB দাম রাখা হয়েছে 55K।
চিন্তা করুন আগের বছরের থেকে দাম কিন্তু অনেক বাড়িয়ে রাখা হয়েছে, খুব বেশি একটা পরিবর্তন নাই তাদের স্পেসিফিকেশনে, শুধু পারফরমেন্স সেক্টর ছাড়া। সো এই দাম বিবেচনায় যদি বাংলাদেশে ফোনটি লঞ্চ হয় সেক্ষেত্রে দাম কিন্তু মোটামুটি হায়ার ভেরিয়েন্ট যেটা রয়েছে সেটি 70-এর কাছাকাছি চলে যাবে, এবং মিডিয়াম ভেরিয়েন্ট যেটা রয়েছে বা বেস ভেরিয়েন্ট যেটা রয়েছে 60 থেকে 65-র মধ্যে পাওয়া যাবে। আজকে পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।